আপনারা অতীতে কোনো দিনও হাসিনার আমলে আপনাদের সংবাদপত্র জগতে স্বাধীনতার বিষয়ে কোনোদিনও স্বাধীনভাবে আপনারা লিখতে পারেন নাই। কোনো টকশোতে গেলে সেই অফিসের সামনে ডিজিডিএ পায় ডিবির লোক বসে থাকতো, এর বেশি আপনি কিছু বলতে পারবেন না। আজকে মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আপনারা অর্জন করেছেন, আজকের গণতন্ত্র ফোরামের পক্ষ থেকে এবং আসাদুজ্জামান রিপন ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো, স্বাধীনভাবে লেখার মাধ্যমে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন নিয়ে বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, যেই নির্বাচন নিয়ে আবার নানা রকম পদ্ধতির কথা বলে এই নির্বাচনকে বানচালের হীন প্রচেষ্টা করা হচ্ছে, এই বিষয়গুলো আমরা রাজনৈতিক কর্মী হিসেবে যা বলি, অনুগ্রহ করে অনুরোধ জানাবে এই কথাগুলো দেশবাসীর কাছে জানাবেন। গতকালকে জরিপে আমি দেখেছি একটি টক শোতে আমি দেখলাম সেখানে 96% মানুষ এ দেশে শান্তিপূর্ণ ইলেকশন চায়, ভোট চায়। আমরা গত 17 বছর রাজপথে আন্দোলন করতে গিয়ে দেখেছি বাংলাদেশের প্রশাসন এবং হাসিনার সেই হেলমেট বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ একত্রিত হয়ে সশস্ত্র অবস্থায় এদেশের নিরীহ মানুষের উপরে কি নির্যাতন নিপীড়ন করেছে। আমরা দেখেছি 5ই আগস্টের পরেও এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য সচিবালয় থেকে শুরু করে আমরা দেখেছি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর নামে আন্দোলন, আমরা দেখেছি আনসার বাহিনীর নামে আন্দোলন, আমরা দেখেছি সেই বিডিআর বিদ্রোহে যাদেরকে নিরপরাধ মানুষগুলোকে গত 17 বছর জেলে রাখা হয়েছিল, সেই মানুষগুলোকে দিয়ে কিভাবে রাজপথে নামানো হয়েছিল, এর পিছনে কারা কাজ করেছিলেন আমরা জানি। সর্বোপরি এখন যারা সচিবালয় সহ বাংলাদেশের জনগণের সেবার নামে গত 17 বছরের ডিএনএ টেস্ট দিয়ে আওয়ামী পরিবারের হয়ে সরকারি দায়িত্ব পালন করছেন, তাদেরকে বলবো, জনগণের জন্য সেবক হিসাবে আপনাদের দায়িত্ব রয়েছে। আপনাদের বেতন হয় জনগণের টাকায়, আপনারা জনগণের সারিতে আসুন। যদি তা না হয়, আমরা বলতে চাই না বাংলাদেশের ইতিহাসে সচিবালয়ের সামনে যে ধরনের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রীয় চরিত্র হারিয়েছে, ইতিপূর্বে দেশের মানুষ তার বিদ্রোহ তাদের কিভাবে জনগণের সামনে উপস্থাপন করতে হয়, এমনকি অনেকের শরীরের কাপড় চোপড় রাস্তায় খুলে রাখতে হয়েছিল। এদেশে গণতান্ত্রিক পরিবেশে মানুষ একটি নির্বাচনের জন্য প্রতীক্ষা করছে। আজকে আমরা বলছি, ইউনূস সরকারেরও শুভ বুদ্ধির উদয় হয়েছে। জাতিসংঘে রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে আজকে জাতিসংঘে গিয়েছে। যারা রাজনীতি করে, তারা দেশের মানুষের কথা বলে, সেই চিন্তা করে আগামী দিন যে সরকারটি আসবে সেখানে কোনো ধরনের কোনো বৈষম্য, কোনো ধরনের কোনো কারচুপি, কোনো ধরনের কোনো আনুগত্য না করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আর যদি তা না হয়, তাহলে এদেশের মানুষ কিভাবে উচিত শিক্ষা দিতে পারে তা আপনারা জানেন। ইতিপূর্বেই নেপালে দেখেছেন মন্ত্রীরা কাপড় চোপড় রেখে কিভাবে পানিতে ঝাঁপিয়ে পড়ছে।